জনম সংক্ষেপে মা পদ্মাবতী আজ তার ছোট বোন নিত্যদেবীকে বিনিয়ে বিনিয়ে বলিছে তখন তাহলে মহাদেবী তারা সবাই মিলে আমাকে নিয়ে নারদ মনির সঙ্গ দিয়ে আজ কাশ্যপধরণী মা পদ্মর ঘরে আমাকে কন্যা রূপে ঘরে করেছে প্রতিও পালন। আসর মাঝে আছেন আমার যত ভক্তগণ। কাশ্যপমুনির 4টি স্ত্রী আপনারা পুরাণাদি শাস্ত্রে করিবেন শ্রবণ। স্ত্রী বিনতা, চতুর্থ স্ত্রী হচ্ছে পদ্ম নাম করেছে ধারণ। স্ত্রীর গর্ভে দত্তগণ করেছে জনম। অদিতির গর্ভে দেবতাগণ লভিল জনম। বিনতার গর্ভে গরুরার অরুণের হইল জনম। যদি আমরা বলি মা পদ্মাবতী নাগমাতা, কিন্তু প্রকৃত নাগমাতা হচ্ছে পদ্মদেবী। এই বিনতার কনিষ্ঠ স্ত্রী হচ্ছে পদ্ম, তিনি অত্যন্ত রাগী ক্রোধী। তাই তার ক্রোধের বিষয়ে তিনি অষ্টপ্রণাকে দিয়েছেন জনম। বৎসর নাম বিষহরি নাম করেছে ধারণ। তাই বলি ও নিত্য আমি বড়ই আশা করে গেলাম মহেশ্বর কন্যারূপে আমি বড়ই আশা করে গেলাম পিতার ঘরে কন্যারূপে আমি বড় আশা নিয়ে একদিন পিতার কাছে গিয়েছিলাম। কেমন করে অনিত্য তুই বলেছি যে দিদি আমরা দেবকুলে জন্মগ্রহণ করেছি, জগতের সমস্ত 33 কোটি দেব দেবতা তার পূজা পাই, কিন্তু আমরা দেবতার ঔরসে জন্মগ্রহণ করে জগতের মাঝে আমাদের কোনো পূজার উপায় নাই। তাই বড় আশা নিয়ে একদিন পিতা মহেশ্বরের কাছে করি অনুগমন। পিতা মহাদেবের চরণে পরিপাক করিলাম তখন। পিতা মহাদেব বড় আদর করে আমাকে বক্ষে জড়াইয়ে ধরিল। আমাকে জড়িয়ে ধরে বছরই আদরিনী কন্যা আমা হতে নয়, মত্ত মাঝে চম্পক নগরী ঘর, চম্পক নগরী ঘর, চাঁদ
দেবেন সদাগর। এই চাঁদ সদাগর হচ্ছে আমার বরপুত্র। সেই বরপুত্র চাঁদের কাছে গিয়ে ভক্তি ভরে একটি পূজার ফুল চেয়ে, যদি সত্যই চাঁদ ভক্তি ভরে তোর চরণে একটি ফুল করে সমর্পণ, চাঁদ হইতে জগৎ মাঝে তোর পূজা হইবে প্রচারণ। কিভাবে ও মনসা চলিল গো মনসা চলিল পদ্মাবতী করিছে গহন, ধীরে ধীরে পদ্মাবতী করিছে গহমন, পথে দিল দর্শন, ধীরে ধীরে পদ্মাবতী করিছে গহমন, আজি পদ্মাবতী মনে আনন্দ হলো আজি পদ্মাবতী মনে, চলিছে পক্ষী বেয়ে ফিরে চলে যাই, পথের মাঝে ছোট্ট একটি নদী দেখিবাগে আজ পথের মাঝে ছোট্ট একটি নদী দেখিবাগে পাই, নদী তীরে দাঁড়িয়ে দেবী ভাবে মনে মন, আমার ছোট্ট নদী কেমন হইব পদ্মাবতী ভাবিতে লাগিল, কেমন করে এই গুঞ্জর নদী পার হইব এখন, যদি মনে করি অলৌকিক ভাবে আমি নদী পার হতে পারি। কারণ এখানে আমার কিছু মহিমা, এখানে কিছু মহিমা করিব প্রদর্শন, জগতের মাঝে কিছু অলৌকিকতা করিব স্থাপন। দেখতে দেখতে পদ্মাবতী বলিতে লাগিল, তুমি ব্রাহ্মণী মূর্তি ধারণ করো, ব্রাহ্মণী মূর্তি ধারণ করি এখানে কিছু মহিমা প্রকাশ করিব। মাঝে মহিমা রেখে তবেই তাদের ঘরে আমরা প্রবেশ করিব। তখন ঘুরিব
পদ্মায়া মৃত্যুদৈবম ব্রাহ্মণী হইল বলে দিদি করি নিবেদন বলে করি যেতে হবে বলে দিদি করি যেতে হবে ছাগো মালু দুই ভাই খেলা পাইছে সব ছাগো মালু ছাগো মালু ছাগো মালু ছাগো মালু ছাগো মালু বলে ডাকিতে লাগিল তাড়াতাড়ি এসো ছাগো মালু বলে পারের বেলা এসো এসো ছাগো মালু বলে পারের বেলা মালু বলে ছালু দাদা মালু বলে ছালু দাদা বলি যে তো দুজন বৃদ্ধ ব্রাহ্মণী ওদের নদীতে আত্মদাদে মদের তারা ডাকছে তাড়াতাড়ি চলো দাদা আমরা দিব চতুর্বর্ণের গুরু ব্রাহ্মণ হয় অভিমান কারণ ভাই যদি ছুটিয়া আসিল আচ্ছা কথা শোনা যাচ্ছে তো আমরা ভালো মালু বলছে গো বৃদ্ধ ব্রাহ্মণগণ নারী মাতৃস্বরূপ আপনাদের একেতে ব্রাহ্মণী তদুপরি বিধবা তদুপরি প্রৌঢ়া তদুপরি মাতৃজাতি আপনাদের চরণে প্রণাম করেছি এখন কেন আমাদের নাম ধরে ডাকেছেন বলুন কারণ বলে ঝালু মালু করি নিবেদন বেলা গেল সন্ধ্যা হলো আমরা পরপারি ঝালু মালু বলতে পারো চম্পকনগর কোনটা চম্পকনগর কোন কি বলে নবী পার হলে চম্পকনগর আমরা সেই চম্পকনগরেরই পূজাগো আমার ঘর চম্পকনগর এইবার পদ্মা দেবী বলে নিত্য করি নিবেদন চম্পকনগরের মানুষের সন্ধান পেলাম এই অন্তরে আনন্দ পারে অনুক্ষণ প্রেমানন্দ দুর্বল তখন নাচিতে লাগিল
মোরা এসেছি আরে ভালো মালো করি নিবেদন অতিক্রম করে মোরা এসেছি তাদের ঘরে এখনই যায় তাদের ঘরে পূজার ফল মাগিয়ালো আমাদের মহাশ্বর করেছে নিবেদন আরে যাদের ছালো মাল দিলাম তার আনন্দে দুই বন্ধা এবারে মানো বলে দাদা বহিরার বিজ্ঞ ব্রাহ্মণী হয়তো দেখতে পাচ্ছি কপটক শূন্য বলে মনে হচ্ছে কপটক মানে করিহীন কপটক মানে করিহীন হয়ে এসেছে মনে হয় তা মানু বলছো গো ব্রাহ্মণী নয় তোমরা আমাদের গুরু বটে মাও বটে কিন্তু আমাদের ব্যবসাতে পার করা কিন্তু বিনা করিতে যে আমরা পার করি না বলে পার করা পারের করি ওটা হবে তোমরা কত চাও বলে কত আর চাইবো 16 আনা কতটা বলে কতটা বলি বলে ভালো করি নিবেদন আচ্ছা তোমাদের যদি 440 কত হয় 40টা 4 দিয়ে কত হয় 4 48 হয় তাই না 40-এর মন আরো 8 গুণ 40-এর সঙ্গে 8 যোগ করলে যাই হয় সেই গুণ করে যা হয় অর্থাৎ 40-এর হয় মন তার সঙ্গে 8 যোগ করলে 8 গুণ যোগ করলে কত হয় 48 আজ আমাদের পার করিস শেষের দিনে পার করিব কথা বলিলাম এখন শেষের দিনের কান্দারি হয়ে তোদের পার করিয়া নেব ইহকালে অর্থ সম্পদ দিয়ে তোদের ধন রাজ হতে মহারাজা গড়িয়া তুলিব দুই বোন তখন করিতেই ছিল ধীরে ধীরে দুই ভাই তরি বাড়িতে লাগিল হ্যাঁ বলতেন বাড়ি বাবা একটু বলতে সময় পারের নামে পারের নামে ও নামে যাবো সম্ভব না বলি ধীরে ধীরে দুই ভাই থামারিল সুন্দরী নদীতে পার করি গেলাম পরপরে নৌকা দিয়ে ভাবিল আলো বলে তবু মানু কন্যা নিবেদন প্রণাম করে দুই ভাই পারের করি যে চাকরি সত্যবতী ধীরে ধীরে বলিলাম হ্যালো মানু পারের করি চাচ্ছ এক কাজ করো এই যে জয় মা পদ্মাবতী জয় মা বিশ্ব হরি বলে এই নদীতে সব ছড়ে দাও প্রথম একটি খাওয়া ফেলিবে এখন সেই খাওয়ায় যা যে ধন বাঁধবে ভক্তি ঘরে ঘরে নিয়ে গিয়ে তোমরা করিবে পূজন আর তোমাদের খাওয়া পাইতে হবে না মানু বলে দাদা এরা বলছে ফাঁকি দেবে দেখো কি বললো আর এখন কি করে বলে 300 লোক 400 লোক হ্যাঁ 300 লোক 48 তাই না 48 দিতে চেয়েছে এখন বলছে যে খাওয়া দিয়ে দাবা তুই তাই নেবে মাল বলে ওগো দাদা করি নিবেদন
নারী ছলনাময়ী কি গো নারী ছলনাময়ী নাকি কেউ ধরে কেউ জানে না দুনিয়ায় হাই নারীকে চেনা বড় হাই নারীকে চেনা বড় দেখো নারী হত্যা নারী হত্যা নারী হত্যা নারী হত্যা আবার নারী জগতময় এই নারীর কারণে কৃষ্ণ বাঁশরি বাজায় নারী হত্যা নারী হত্যা নারী জগতময় এই নারীর কারণে কৃষ্ণ বাঁশরি বাজায় এই নারীর কারণে এই নারীর কারণে রাজার রাজত্ব কারণ নারীকে কেউ করো না বিশ্বাস কেন বিশ্বাস নাই কারণ নারী জাতির নাই 12 হাতে কাঁসা নারী জাতি পরে 12 হাত শাড়ি তাই নারীর নাই কোনো বাড়ি জন্মের পরে বাবার বাড়ি বিয়ের পরে শ্বশুর বাড়ি স্বামী মারা গেলে ছেলের বাড়ি ছেলে বিয়ে দিয়ে বউ যখন বেটার বউ ঘরে আসবে খাবে থাকার বাড়ি 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 করে নারী বাড়ি তাদের নয় বাড়ি বাড়ি করে নারী বাড়ি তাদের নয় কি বলবে বলবেন যে আপনার তো বলেন তোমার বাড়িওয়ালা তাই না শিমুলির মার বাড়িওয়ালাই তো না তা আপনার বাড়ি কই আমারও বাড়ি নেই তার জন্য আপনার আগে সাধন করো না তো সেই গানটা গাবো না কালকে গান থাকলে গানটা শোনানো যেতে আপনারা বলেন সাধন করো নারী নারী তত্ত্ব না জানিয়ে কেউ যেও না নারী উত্তরটা ছিল আপনাদের রাগা জলটা এখানেই ঢেলে দিলাম কারণ এরপরেও একটি গান রয়ে গেল যে গানটি আমি আর দিতে পারছি না কারণ এই যে মনসার মঙ্গল মনসার মানে কি জানেন তো মন মানে কি মন মানে চিত্ত চিত্ত মানে কি অতীন্দ্রিয় এই অতীন্দ্রিয় রূপে রয়েছে কাম এই কামকে যিনি বশ করতে পারেন তিনি করছেন মনসার পূজা খালি ওই কলমের যুদ্ধ দিলে কি আর মা মনসাকে বশ করে দেয় আগে কামকে বশ করতে হবে কাম আচ্ছা যান তাই নারী হত্যা নারী কর্তা নারী জগৎময় এই নারীর কারণে কৃষ্ণ বাঁশরি বাজায় এই নারীর কারণে কত আবার এই নারীর কারণে রাজত্ব যায় হাই নারীকে চেনা বড় ভাই গো হাই নারীকে চেনা বড় ভাই গো নারীকে চেনা বড় নারীকে কেউ করো না বিশ্বাস কেন প্রমাণ এই নারীর কারণে রাবণ রাজার ঘোর সর্বনাশ
সতী হয়ে মরা পতির জীবন ফিরিয়ে দেয়, পতি যদি মৃত্যু কবলিত হয়, সতী নারী হলে মরা পতির জীবন সতী নারী ফিরিয়ে দেয়। আর নারী যদি অসতী হয় একেবারে দাদা পুরুষকে মেরে দেয়। কেন জানেন? সে কথাটা বলি, কারণ তার পুরুষ যদি যতই বলবান হোক না কেন, নারী যদি তার একটু আনফেভার করে, দুর্বলতার কথা তার কানে কানে বলে, তাহলে সবল পুরুষ মৃত্যুর কবলে কবলিত হয়ে গেল। আর বেশি বলবো না, অল্প একটু দিলাম, বেশি তো দেওয়া যাবে না, অল্প একটু চাল দিলাম যে সবল বলবান পুরুষ নারী দুশ্চরিত্রার কারণে তিনি মৃত্যুবরণ করতে পারে। এই জন্য এই যে মনুষ্যের মঙ্গল কথা বড় অদ্ভুত কথা, সংসারের চির আনন্দের কথা। এই কথাটি জগতের মুখে, বাংলার মুখে, ভারতের মুখে আমার গুরু সন্তোষ বিশ্বাস যথার্থরূপে তিনি প্রকাশ করেছেন। আমিও তার পাশে পাশে অনেক আনন্দ লাভ করি। এই জন্য নারীকে কেউ করুণা বিশ্বাস, এই নারীর কারণে রাবণ রাজার হলো সর্বনাশ। আবার এই নারীর কারণে কত, এই নারীর কারণে কত, এই নারীর কারণে কত, এই নারীর কারণে কত হাজারো রাজত্ব যায়। নারীকে ছেড়া বলো যায় গো, হায় নারীকে ছেড়া বলো যায় গো, হায় নারীকে ছেড়া বলো যায় গো, ঝালু বলছে আরে মালু করি নিবেদন, বৃদ্ধ ব্রাহ্মণী মিথ্যা না বলে তখন। বৃন্দাবনী রাখবি। এই ঝালু বলে আরে মালু করি নিবেদন, বৃদ্ধ ব্রাহ্মণীর কথা না, মিথ্যা না ভাবিও কখন, নাকি? তখন এতে বৃদ্ধ ব্রাহ্মণীর চরণে প্রণাম করে দুই ভাই মা পদ্মাবতী নামটি করে এবার কুঞ্জরী নদীতে যদি প্রথম খেলা ফেলি আজ দিল। মা দুটি ঘট আনতে ঘট, এবারে ঝালু মালুর খেলাতে এইবার দুটি স্বপ্নের ঘর ভাসিয়ে আসে। গুঞ্জরী নদীতে খেওয়া যখনই ফেলিল গো, গুঞ্জরী মা পদ্মার বরে দুইটি সোনার ঘট হাসিয়া আসিল গো, আসিল জাল মধ্যে দুইটি সোনার ঘর যদি ভাসিয়া আসিল, এবারে ঝালু মালু সোনার ঘর দর্শন করে তারা এবারে নাচিতে লাগল। এবারে ছিল তৃতীয় যাত্রী বলে মালু করি নিবেদন, দুটি পিতলের ঘট, এক টাকা 16 আনা খাওয়ার করি আমি দিচ্ছি, ঘট দুটি আমার হাতে কর সমর্পণ। নিত্য বলে ওরে মালু করি নিবেদন, ও দুটি পিতলের ঘট সোনার ঘট ঘরে নিয়ে ভক্তি ভরে পূজা করিবি এখন। মায়ের চরণে প্রণাম করে ঝালু মালু দুই ভাই ঘরে ফিরিয়া চলিল।
নিজ ঘরে শ্রাবণ মাসে সংক্রান্তিতে ঘট প্রতিষ্ঠা করিল। জয় মা বিশ্বহরি, জয় মা কালনাগিনী, জয় মা পদ্মাবতী নাম উচ্চারণ করেছে তখন। রাশি রাশি ফুল দ্বারা শ্রাবণ মাসে সংক্রান্তিতে যুগল ঘট করিছে পূজন। বিধিমতে মায়ের ঘট পূজন করিল। বিধি মতে দুই ভাই মায়ের ঘট পূজন করিল। চতুর্ভুজা মা পদ্মাবতী, মা বিশ্বহরি, মা মনসা তখন ঘট পরিয়াসীন হইল। চতুর্হাত প্রসারী পুকুরে ঝালমালুকে আশীর্বাদ করিছে তখন। এক রাত্রে মায়ের পূজা করি আজ ভাঙা ঘর সোনার ঘর ঝালমালুর হইল তখন। এবারে ঝালমালু করে পূজা ও করে ভক্তির ভরেতে গো। ঝালমালু করে পূজা করে ভক্তির ভরেতে গো। ঝালমালু করে পূজা ভক্তি ভরে মায়ের ঘর পূজন করিল। ঝালমালু করে পূজা শ্রাবণের সংক্রান্তি মাস যে ধরিল। ঝালমালু করে পূজা নাগপঞ্চমীতে মায়ের চরণ করিছে পূজা। ঝালমালু করে পূজা মায়ের বাড়ি ভাঙা ঘর সোনার ঘর হইল তখন। আরে পণ্ডিত জানকীনাথের অমৃত লোক ভাঙা ঘর সোনার খোলো বলুন হরি হরি। ও করে পদ্মাবতীর বরে গো। আর আসর মাঝে আছেন আমার যত ভক্তগণ। মায়ের প্রথম পূজা ঝালমালু করিছে এখন। আমাদের আসলেও ঝালমালুর এই পূজা হইবে এখন। পূজার অংশ গ্রহণ ভক্ত করিবে এখন। ভক্তের চরণে আমি প্রণতি জানাই। মায়ের পূজার জন্য কিছু দান দক্ষিণা চাই। কিছু দান দক্ষিণা তো নিতেই হয় না, কৃষ্ণ নাম শ্রবণ করলে কিছু দক্ষিণা না নিতে হয় না কি? দক্ষিণা দেবেন তো সবাই? আগে দেবেন তো সবাই? রাধে রাধে। মাগো মায়ের আমার কমিটির কাছ থেকে 100 টাকা, এই মাত্র 100 টাকা। আরে কমিটি মাত্র 100 টাকা একেবারে আর একটু বাড়াবেন বাবা। কমিটি স্ট্রং তাই 100 টাকা কমিটির পক্ষ থেকে করেছেন দান। 50 টাকা করেছেন এই আসলে 50 টাকা করেছেন দান। পক্ষ থেকে আরো 100টি মানে 200 টাকা করেছেন। 10টি টাকায় করে গেলেন 20 টাকা করেছেন দান। বাসনা পুত্র করবেন ভগবান। পঙ্কজ বাবু এই আসরে 50 টাকা করেছেন দান। মিষ্টি টাকাই করেছেন দান। টাকা করে গেলেন দান।
মেলা ফোন করছে হাত লাগে আপনারা তো বেশি বেশি দান করবেন কেননা এই তোরা তো মোবাইল দিলাম ভিডিও করার জন্য তুই কি করে বেড়াচ্ছিস 15,000 বেশি টাকা কাছে রাখবো হ্যাঁ আমাদের গ্রাম পরে কিন্তু সমাজের এরকম করে ভিডিও করতে গেলে পড়তা তো আমার করা লাগতেছে আচ্ছা বেশি বেশি দান করবেন যাদের বাড়ি চালাবে না তাদের শিষ্য এখানে অনেক শিষ্য তুই দেখো দাদু ওই দা নিচ্ছি তবে আমার একটা গান করার অনুরোধ ছিল নিরন্তা গাবে এই শিমুল এই ইটা বানা দিবি ইকোটা বানা দিবি কত হারমোনিয়ামে শিমুলের কো হারমোনিয়াম ইকো ভালো ভালো হরি নাম সত্য গুরু নাম সত্য হরি নাম সত্য গুরু নাম সত্য এইটুকু সঙ্গে তোমার যাবে সার সংসার মায়ার সাগরে সকলি বলিয়া হরি নাম সত্য গুরু নাম সত্য হরি নাম সত্য গুরু নাম সত্য এইটুকু সঙ্গে তোমার যাবে অসার সংসার মায়ার সাগরে সকলি বলিয়া বাবা হরিবল রাধে রাধে
অসার সংসার মায়ার সাগর সকলে করিয়া অসার সংসার মায়ার সাগর সকলে করিয়া সংসার মায়ার সাগর সকলি করিয়া অসার সংসার মায়ার সাগর সকলি করিয়া এইটুকু সঙ্গে তোমার যাবে অসার সংসার মায়ার সাগর সকলি করিয়া ও সকলি করিয়া ও সকলি করিয়া যা হোক ধন্যবাদ। আমি জাতিকে গৌরবিত নামের দোলার মধ্যে মালা ঢুকতে কষ্ট লাগে, আমাদের দোলা টাকা ঢুকতে কিন্তু কোনো কষ্ট নাই। ঝোলার গায়ে থাকি, এটা হলো বরগি ঝোলা। আমার বরগি ঝোলার মধ্যে আমার মা আরও 100 টাকা দিয়েছেন, আর অনেকেই দিয়েছেন যাদের নাম সবই বলা সম্ভব নয়। তো যা মায়ের পূজায় যারা আজকে দান করলেন, আসলে একদিন গান দিয়ে আমারও শুভেচ্ছা, অন্তত 3টে দিন এখানে গান গাইতে পারলে একটু আপনারা ধারাবাহিকভাবে বুঝতে পারতেন। আমি এখনও কিছু বলতে পারছি না, কারণ ছেলেরা পারবে কি পারবে না, মানে একটা খরচ তো অবশ্যই আছে, তাই না? কিছু না সেটা তো অবশ্যই, তার কারণে আমরা বিনামূল্যেই একদম বিনা খরচেই করছি, এটাও সত্য। তারপরেও একটু খরচ থাকে, তারপরে আমি গলাই করবো আমাদের মায়ের চরণ পূজা করিব গলার হাত গাছিয়া চরণ রাখবো। আমার মায়ের চরণে মায়ের চরণ করিছে পূজন
হইল মায়ের চরণ পূজা আরে কাছে গলাই আগে রাশি রাশি ফুল ফুল গায়ে মায়ের চরণ মায়ের চরণ পূজা পূজা পদ্মাবতী দর্শন দিল পুরোহিত মন্ত্র উচ্চারণ করিল মায়ের চরণে পূজা করিব অমৃত লক্ষ্মী মায়ের চরণে পূজা জানকীনাথ অমৃত লক্ষ্মী মায়ের চরণে পূজা করিব এবার পূজা ঝাড়ু মালু করে বলুন হরি হরি জানকীনাথের অমৃত লক্ষ্মী আমার মায়ের চরণে পূজা করব ভক্তগণ সকলে হরি হরি আমার মায়ের চরণে পূজা করব পৃথিবীতে মায়ের চরণ পূজন হইল চম্পকের নগরের মাঝে মা পদ্মাবতী পদ্মাবতীর নাম তখন রটনা প্রজাদের মুখে মা পদ্মাবতীর নাম চাপ রাজা চন্দ্রধর করিছে শ্রবণ সদাগর বলে প্রজাগণ এই প্রজাগণ আমার রাজ্যে অপদেবতার পূজা আমি শিবের ভক্ত শিব আমার ধ্যান শিব আমার জ্ঞান চাঁদ সদাগর প্রজাদের করছে বারণ এই চম্পক নগরের মাঝে কোন অপদেবতার পূজা এই রাজ্যে আর না হবে কখন চম্পক নগরে মা পদ্মাবতীর পূজা চাঁদ সদাগর করিল বারণ চিত্তদেবী বলছে দিদি কেন ও দিদি কেন প্রেমানন্দ পূজা একবার ভোগ খেলি পেট তো একবার ভরে খাই তাই না দিদি আর বোঝে পূজা পাবি না বলে কেন বলে চাঁদ সদাগর কি করেছে জানিস নগরে নগরে ঢেরা পেটিয়ে দিয়েছে যে তার নগরে নাকি কোনো অপদেবন করি আজ পদ্মাবতী রাগি আয়ু উঠিল খালি প্রসাদ শুধুই প্রসাদ তোমরা কি করো শুধু শুধু হয়
খায় প্রতিদিন চেপে খায় আমাদের বাড়িতে বাড়িতে বাইরে আসছিল পদ্মাবতী অষ্টভুজা মূর্তি ধারণ করি প্রধান অষ্টনাগের মালা গলায় পরিধান করেছে তখন বাসুবিনাথ কর্কটনাথ শঙ্খচূড় উৎপল আটটি প্রধান অষ্টনাগের মালা গলা করিল চাঁদের সদাগরকে ডেকে ডেকে এবার পদ্মাবতী বলিতে লাগিল চাঁদ সদাগর কেন তুমি জানো না কি চাঁদ সদাগর পদ্মা জানো না কি চাঁদ সদাগর তুমি জানো না আমি কাল নাগিনী আমার নাম কাল নাগিনী লোকে বলে আমি বিষহরি জানো না চাঁদ সদাগর জানো না সাধু চন্দ্রধর এই পদ্মাবতী কিবা শক্তি ধরে মারিব চাঁদ সদাগর মারিব সত্তরে তবু আমি দেবতার জাতি জাতিতে নারী জাতিতে মাতৃ জাতি সকল অপরাধ আমি করিব ক্ষমন চাঁদ সদাগর তোমার মঙ্গলের কারণ চাঁদ সদাগর কেন আমি তোমার হিতের জন্য বলছি বলো চাঁদ সদাগর কাজ করো বলো ফুল ফেলে দে পোচা আমার চরণে আমি জনে পূর্ণ করব সোনার ঘরে দিয়া দিব সংসার জাগাইব কথাটি মনে রেখো যদি পূজা না থাকে সোনার সংসার সব হারাবি ভেবে দেখ মনে
তোর হবি সোনার সংসার সব হারাবি হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া খাবো হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া খাবো ঘোড়ার সংসার দেবো ঘোড়ার সংসার জ্বালাইবো ঘোড়ার সংসার জ্বালাইবো ঘোড়ার সংসার জ্বালাইবো আগুনে আগুনে আমার চরণে একটা ফুল ফেলে দিও আমার চরণে যদি পূজা না ঠিক দিবি সব অংশে নিতর হবি সোনার সংসার সব হারাবি ভেবে দেখ মনে যদি পূজা না হয়ে দিবি সব অংশে নিতর হবি সোনার সংসার সব হারাবি ভেবে দেখ মনে যদি পূজা না দিবি ঘরকে দুয়াবি তোর হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া খাবো হাতির সালে হাতি খাবো ঘোড়ার সালে ঘোড়া খাবো সোনার সংসার ডুবো সোনার সংসার ডুবাইব সাদিক সদাগর একবার ভেবে দেখো ফুল দেবে কি দেবে না হ্যাঁ নারী জাতি আর কতটুকু মুক্তি হবে এই যে এই দেবী বলতে পারো তুমি কোন দেবী? আমার কোনো মাতৃগর্ভে জন্ম হয় নাই। কিসের দেবী তুমি? কোন দেবতার কোলে তোমার জন্ম কোন মায়ের গর্ভে? আমার পদ্ম ফুলে পদ্ম পাতায় আমার জন্ম হয়েছে। কি বললে? পদ্মপত্রে পদ্ম ফুলে পদ্ম পাতায় তোমার জন্ম? হাসালে হাসালে সুন্দরী। আরে পদ্ম পাতার কচুর পাতা তো একই কথা। আচ্ছা দাদা এই চাঁদ সরগর, চাঁদ সরগর বলছে দেবী পদ্ম পাতায় জন্ম নিয়ে দেবত্বের অধিকার চাও চাঁদ সরগরের কাছে। তুমি কি আমাকে ছেলে পেয়েছো, বাচ্চা কচি ছেলে পেয়েছো যে চাইবা মাত্র আমি তোমার চরণে ফুল দিয়ে দেবো? যদি চাও আমি আমার ধন অলঙ্কার দিতে পারি। তাই বলে পূজার ফুল, জীবনের সবচাইতে যে শ্রেষ্ঠ ব্রত পূজার ফুল, এত তাড়াতাড়ি পূজা চরণে? না 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 দেবী, তুমি এই আশা কখনো করতে পারো না। দেখো পদ্মবনের পদ্ম পাতা, কচুর বাগানের কচুর পাতা, এত একই কথা। যাদের পদ্ম পাতায় জন্ম হয় তাদেরকে কি বলে জানো? বলো। তাদেরকে বলে জারজ কন্যা। জারজ কন্যা তুমি আমার ঘরে এসেছো, পূজার ফলের জন্য লজ্জা করি না তোমার? একমাত্র শিবের একমাত্র উপাসক। তুমি কি জানো না শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন যদা অনন্য চিন্তায় মাং যোজনা প্রত্যুপাসতে তেষাম নিত্যাযুক্তানাং যোগক্ষেম বহং বহং সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়াস্যামি মা শুচি। কেন? চাঁদ বলে দেবী পদ্মা তোমার দেখি বড় পদ্মা, আঙ্গুলি না চাও কথা বলো কেমন? চাঁদ বলে দেবী পদ্মা
তোমার দেখি বড় কথা আঙ্গুলি নাচাও কথা বলো কেমনে তারপরে দেরি কথা তোমার নাকি বড়ই কথা আঙ্গুল না চায় কথা বলো মনে ব্যাং খাও মাঠে ঘাটে সদা মাঠে চলে সবাই খাও মাঠে ঘাটে সদা মাঠে চলে সবাই সাহসে পূজা চাও সাহসে পূজা চাও সাহসে পূজা সাহসে পূজা চাও চটনে আমার চরণে বলবে আমার চরণে তুমি জানো না চাঁদ সদগর কত শক্তি আহরণ করে তোমার ফানায় আছে বিশেষ শক্তি আর আমার হৃদয়ে আছে ভক্তি শক্তি তোমার বিশেষ সঙ্গে আমার ভক্তির হবে যুদ্ধ দেখা যাক আমি তোমাকে আঙ্গুলি নাচাও কথা বলো কেমনে বাড়ি যাবেন আপনারা সবাই হ্যাঁ প্রসাদী কেবল তাদের সঙ্গে পদ্মাবতী দ্বন্দ্ব শুরু হলো কেবল পাড়া শুরু হলো এরপরে রয়েছে মজা না না আপনারা তো জানেন এরপরে কত মজা আরো 3-4 দিন শুনতে পারলে খুব আনন্দ হবে আজকের মতো এখানেতে পালা করি সমাপন পদ্মাবতী রইলেন তাদের কাছে পরিবেক্ষা করছে তখন আমার গুরু সন্তোষ বিশ্বাসের চরণ করি আচরণ পূর্বনারায়ণ পূর্বৈরাগী পাড়া নবানন সঙ্গের এই মহান জন্মাষ্টমী অনেক পরিসরে আমরা এবার করতে পারলাম না তথাপিও ছেলেপিলেদের আকাঙ্ক্ষা যে আমি যখন বাড়ি আছি একটা কিছু করার দরকার তাই আপনাদের কিঞ্চিত মাত্র মায়ের প্রসাদ গুণ কীর্তন করালাম শ্রবণ জন্মাষ্টমী মা পদ্মাবতীর পূজা একত্রিত করে আজ মনসার মঙ্গল করিলাম কীর্তন সমস্ত বৈষ্ণব চরণে রাখিবেন আমায় জানাই নিবেদন এই কীর্তনের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবজ্ঞানে করিবেন ক্ষমা মা মানুষের চরণে স্মরণ করি আজকের কীর্তন করি আনন্দে বল হরি সবাই
ধন্যবাদ যেমন জ্ঞাপন করিলাম এখন ভগবানের চরণে প্রসাদ রইল এক মা পদ্মাবতীর চরণে প্রণতি জানাই হরি গুণ সদাই যেন গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয় জয় রাধে রাধে গান ভরে গাও ভাই জয় জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ চৈতন্য দ্বিতীয় বলে প্রভৃতায় শ্রী রাধা রানী কি বল কি রাধা মাধব কি রাধা কান্ত কি রাধা বিধার কি রাধা মদন গোপাল নবন চন্দ্র ধাম কি পঞ্চতত্ত্ব কি পঞ্চধাম কি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কি মহোৎসব কি আজকে নাগমাতা মনসা দেবীর মহাপূজা কি মঙ্গল কি ভক্ত মন্ডলী কি নারায়ণপুর নবারুণ সংঘ কি মহান অনুষ্ঠান কি মহামঙ্গল কীর্তন কি ভক্ত মন্ডলী কি করতাল কি বাজিয়ে কি মহারানী কি দেব কি জয় জয় রাধা হ্যাঁ তেজ খুলতেছে তোর যা ভিডিও করে দিছি দুইজনের তাই তো